সেনাবাহিনীর উদ্বেগের মধ্যেই চট্টগ্রাম নগরের একটি গুদাম থেকে আরও 11,785টি সন্দেহজনক পোশাক ইউনিফর্ম জব্দ করা হয়েছে। প্রথম আলোর কাছে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, এগুলো পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর ইউনিফর্ম। এ নিয়ে 2 দফায় 32,085টি ইউনিফর্ম জব্দ করল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক, এসব নিয়েই এখনকার TBS নিউজ আপডেটস। আপনাদের সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। সোমবার 26 মে রাতে নগরের বায়েজিদ বোস্তামি থানার নয়াহাট এলাকার একটি গুদাম থেকে এগুলো জব্দ করেছে থানা পুলিশ। পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, এগুলো পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর ইউনিফর্ম। এর আগে শনিবার 17 মে রাতে নগরের বায়েজিদ বোস্তামি থানার নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস থেকে 20,300টি সন্দেহজনক পোশাক বা ইউনিফর্ম জব্দ করে গোয়েন্দা পুলিশ। পরে এই ঘটনায় করা মামলার এজাহারে পুলিশ বলেছে, ইউনিফর্মগুলো পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর। 2 কোটি টাকার চুক্তিতে ইউনিফর্মগুলো প্রস্তুতের ফরমাশ নেওয়া হয়। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নগর পুলিশের কেউ কথা বলতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে নগর পুলিশের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় কেউ রাজি হচ্ছেন না বক্তব্য দিতে। এ বিষয়ে কথা বলতে চাননি বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা OC মোহাম্মদ কামরুজ্জামান। পরে উত্তর নগর পুলিশের উপকমিশনার আমিরুল ইসলামকে কল করা হলে তিনি ধরেননি। নগর পুলিশের গণমাধ্যম বিষয়ক অতিরিক্ত উপকমিশনার মাহমুদা বেগম কিছু জানেন না বলে জানান। তিনি OCর সঙ্গে কথা বলতে পরামর্শ দেন। পাহাড়ের 2 জেলার 9টি উপজেলা নিয়ে একটি আলাদা রাজ্য গঠনের ঘোষণা আছে সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা KNF এর। বছর 3 আগে আত্মপ্রকাশ করা এই গোষ্ঠীর বিরুদ্ধে আছে ইসলামী জঙ্গি সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগও। দেশের ভূখণ্ডে KNF এর বড় পরিসরে তৎপরতা সামনে আসে গেল বছরের মে মাসে। সে সময় বান্দরবানের 2 উপজেলায় 17 ঘন্টার ব্যবধানে 2 ব্যাংকের 3 শাখায় গোষ্ঠীটির ডাকাতির ঘটনা সৃষ্টি করে চাঞ্চল্য। দর্শক, এই ছিল এখনকার TBS নিউজ আপডেটস। সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে আপডেটেড থাকতে চোখ রাখুন TBS-এই।